দীঘায় রবি তীর্থের আয়োজনে 22শে শ্রাবণ উপলক্ষে বই প্রকাশ। সৈকত সাগর দীঘায় রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে রবি তীর্থের আয়োজনে পালিত হল কবিগুরুর প্রয়াণ দিবস। দীঘা সৈকত শহরে একটি বেসরকারি হোটেলে আজ অনুষ্ঠিত হলো। জেলার বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। রবি তীর্থের প্রথম গ্রন্থ প্রকাশ ও মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রামনগর কলেজের অধ্যাপক সত্যসুন্দর সামন্ত সবুজায়নের বার্তা দেন। রবি তীর্থের সম্পাদিকা পিউলি নন্দ প্রতি বছর এই অনুষ্ঠানের আয়োজন করেন। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রবি তীর্থের আয়োজনে আজ 22শে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য শুধু আমাদের রাজ্যে নয়, ভারতবর্ষে নয়, আমাদের বিশ্বে যেখানেই বাঙালি আছেন আজকের দিনটি অত্যন্ত শোক ও শ্রদ্ধার সাথে পালিত হচ্ছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে এই প্রয়াণ দিবস উপলক্ষে রবি তীর্থের আয়োজনে প্রত্যেক বছরে নেই, এবছরও দীঘায় তারা রবি তীর্থের যে বই তার আত্মপ্রকাশ ঘটেছে এবং মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে এবং বৃক্ষরোপণ কর্মসূচি এবং চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হলো এবং কয়েকজন কবি তারা তাদের বই প্রকাশও এখানে ঘটিয়েছেন এবং রবি তীর্থের আয়োজনে বস্ত্র বিতরণও হয়েছে। তাই আজকের এই দিনটি মহা সমারোহে পালিত হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বাঙালি হিসাবে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং তার যে লেখা গ্রন্থ সেটি 3টি দেশে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং আজকে শান্তিনিকেতনে বহু কবি সাহিত্যিক সেখানে গিয়ে তারা আজকের এই দিনটিকে স্মরণ করছেন। তাই আজকের এই দিনটি আমাদের বাঙালিদের কাছে একটি শোক ও শ্রদ্ধার দিন। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো রবি তীর্থের আয়োজনে প্রত্যেক বছরের ন্যায় এবছর যে এখানে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো, শুধু আমাদের জেলার কবিগণ সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন তা নয়, আমাদের জেলার বাইরেও বিভিন্ন জেলা থেকে এখানে বহু কবি সাহিত্যিকগণ এসেছিলেন। তাদেরকে আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিমতলা হাই স্কুলের আমাদের মাননীয় বৃন্দাবন গিরি মহোদয়। উপস্থিত ছিলেন আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক মহাশয় এবং এই রবি তীর্থের সম্পাদিকা পিউলি নন্দ মহোদয়া এবং সমগ্র রবি তীর্থ পরিবার প্রত্যেকেই আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উদযাপন, সাহিত্য বাসর ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর বিধানসভার সমাজসেবী দীপক সার। উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক। প্রথমে আজকের এই 22শে শ্রাবণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে রবি তীর্থের যে আয়োজন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য ওনারা যে এটা যে অনুষ্ঠানের যে আয়োজন করছেন তার জন্য আমরা রবি তীর্থকে আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা অভিনন্দন জানাই। তার মূল লক্ষ্য, মূল কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনা, রবীন্দ্রনাথ ঠাকুরকে জানা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে সাহিত্য কর্মকাণ্ড রয়েছে এবং সাহিত্যের প্রতি তার যে অগাধ আস্থা, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন লেখা প্রবন্ধ নাটক থেকে শুরু করে এবং কবিতা থেকে শুরু করে যে ধরনের লেখা রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই সম্বন্ধে একটা আলোচনা চক্র হয়। এই আলোচনা চক্রের মাধ্যমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকে নিয়ে যেমন জানা হয়, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে, বাংলা সংস্কৃতিকে যেভাবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেছেন সে বিষয়ে জানার জন্য রবি তীর্থ আজকে এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। সভার সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক ও বিশিষ্ট কবি বৃন্দাবন গিরি, বিশিষ্ট শিক্ষাবিদ প্রভুরাম প্রধান, সংস্থার সম্পাদিকা পিউলি নন্দ সহ আমন্ত্রিত সকল অতিথিগণ। রামনগর কলেজের অধ্যাপক সত্যসুন্দর সামন্ত তার গ্রন্থ প্রকাশ করেন ও সবুজায়নের বার্তা দেন। আজকে আমাদের কর্মসূচি প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি ছিল, তারপরে আমাদের মানববন্ধন কর্মসূচি ছিল, তার সাথে কিছু সাহিত্য পাঠ, গান আর বৃক্ষ দান ছিল, পুস্তক যে উদ্বোধন বা বড় উদ্বোধন। রবি তীর্থ এবছর প্রথম পত্রিকা যেটা প্রথম সংখ্যা সেটা আজকে উন্মোচন হলো। এইরকম সব কিছু মিলেই আজকে অনুষ্ঠানটা ছিল। না, আমার হাত ধরে নয়, এবারে আমার পাশাপাশি কিছু আমাদের
ভাইরা আছে তারা সাহায্য করে, দূরে থাকলেও আছে সাহায্যের হাত আছে। আর তোমরা তো আছো, আমার যে রিপোর্টার ভাইরা তারাই রবি তীর্থকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আমি বলবো মানুষ রবি তীর্থের পাশে আসুন, আমি আরও সাহায্য করতে পারি মানুষের পাশে থেকে। ছাত্র বলো বা দুস্থ মহিলা বলো, আমাদের স্বনির্ভর মহিলা কাজ করছে, তাদের আজকে সব কাপড় পসরা নিয়ে স্বনির্ভর মহিলারা এসেছেন এবং এইখানে বিক্রি হয়েছে স্টলে। আমি তো ভাবতেই পারিনি যে এই স্টলে বিক্রি হবে, এটা একটা আমার কাছে বিশাল পাওয়া। তো এইভাবে চলছে। আর একটুখানি সম্মান আমাদের সাংবাদিক বন্ধুদেরকে একটুখানি ফুলের সম্মান আমার যেটা রবি তীর্থের পক্ষ থেকে যতটুকু করা গেছে সেটাই আমরা করতে পেরেছি। আর আগামী দিনে রবি তীর্থ আরও এগিয়ে যাবে তোমাদের হাত দিয়ে। আমাদের রিপোর্টারের যারা বন্ধুরা রয়েছে, সমস্ত ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যেসব আমাদের সাংবাদিক বন্ধু রয়েছে, তাদের রবি তীর্থের পক্ষ থেকে শুভকামনা রইল। আর কি কর্মসূচি রয়েছে আগামী দিনে? রবি তীর্থ অনেক সমাজসেবামূলক কাজও হ্যাঁ, আগামী দিনে এই মুহূর্তে দুটো ক্যান্সার পেশেন্টের দায়ভার আমি বলতে পারবো না, মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে দুটো ক্যান্সার পেশেন্টের একদম খুব দামি যেটা ওষুধ কন্টিনিউ তাদের চলে, সেটা এখন 4-5 মাস ধরে আমি উদ্যোগ নিয়ে বহন করে চলেছি। আজকে আসার কথা ছিল, তো পেশেন্টের বাড়ির লোক আসার কথা ছিল, একটু অনুদান দেওয়ার কথা হয়েছিল, তো বিশেষ কারণে ওরা আসতে পারেনি। আগামী দিনে ওর বাড়িতেই আমরা আবার পৌঁছে দেব ওষুধ বা পথ্য। তো তোমাদের কাছেও আমার অনুরোধ, যদি কোনো সেভাবে কোনো খবর পাও যে এরা পিছিয়ে আছে বা পড়ার কোনো সামগ্রী দরকার বা এখানে আমাদের কাছে যেন খবরটা আসে। শিউলিদির লক্ষ্মীর ভাণ্ডার আজকে নতুন গ্রন্থ প্রকাশও হলো, এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডার এটা আমার আগের অনুষ্ঠানে লক্ষ্মী ভাণ্ডার এটা থাকে, এটা আমার একটা ওইটা থাকলে কি হয়, ওইখান থেকে আমি একটা খরচ বা এটা করতে পারি, এটা আমার একটা সিম্বল রবি তীর্থের, ওটা থাকবেই। আর প্রথম পত্রিকার প্রচ্ছদ আমি ওই জন্য ওইটাই রেখেছি। কতজন কবি লিখেছেন? হ্যাঁ, প্রায় শতাধিক। কোথায় পাওয়া যাবে? এই মুহূর্তে যেটা অস্থায়ী যে অফিস রয়েছে সেটা রামনগরে, তো মেল আইডি বা এটা দেওয়াই আছে, ওটা রামনগরে। আমার বিশেষ করে এই মুহূর্তে আমার নাম্বারটায় পাওয়া যাবে, তো ওখান থেকে সংগ্রহ করে। দীঘা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, DN আপডেট।